المصباح في زجاجة আসসালামু আলাইকুম। আল মিসবাহ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। বর্তমান সময় কোভিড-19 প্যান্ডেমিকের জন্য সারা বিশ্ববাসী গৃহবন্দী। খুবই ভয়ঙ্কর একটি অবস্থা বিরাজমান করছে। অফিস আদালত, ব্যবসা বাণিজ্য প্রায় সব কিছুই বন্ধ এবং সেই সাথে সকল ধর্মের উপাসনালয়গুলোও প্রায় বন্ধ। আর আজকে খুবই ভরাক্রান্ত মনে খুব কষ্টের সাথে বলতে হচ্ছে যে মসজিদে নববী হতে শুরু করে বিশ্বের প্রায় সকল মসজিদেই জামাত সীমিত করা হয়েছে এবং বাংলাদেশের সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশের মসজিদগুলোতেও জামায়াত সীমিত করা হয়েছে। যেসব মুসলিম এবং মুমিন ভাইয়েরা আল্লাহর অশেষ রহমতে ৫ ওয়াক্ত নামাজ সর্বদাই জামাতের সাথে আদায় করে থাকেন, কিন্তু এখন ঘরে বসেই জামাতবিহীন নামাজ পড়তে হচ্ছে। সত্যিই খুবই দুঃখের বিষয়, কিন্তু আপনারা তো দেখতেই পাচ্ছেন এই কোভিড-19 প্রকোপ বেড়েই চলেছে, আর সেই জন্যই এই পদক্ষেপ। তাহলে এই মসজিদের জামায়াত সীমিত করা কি খুবই অন্যায় হয়েছে? এটা কি উচিত? এটা কি ইসলামের বিরুদ্ধে, নাকি এটা ইসলাম সম্মত এবং সঠিক সিদ্ধান্ত? আসুন কোরআন ও হাদিসের আলোকে আমরা বিষয়টা জানি ও বুঝি। পবিত্র কোরআনের সূরা বাকারার ১৯৫ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তালকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তুমি ইচ্ছে করে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ তাআলা আরও বলেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তাআলা তোমাদের থেকে সহজতা চান, তিনি তোমাদের জন্য কঠিন করতে চান না। সূরা বাকারা ১৮৫ নম্বর আয়াত। ফাত্তাকুল্লাহা মাস্তাতাতুম, তোমার যতটুকু সামর্থ্য আছে ততটুকু আমাকে ভয় করো। সূরা তাগাবুন আয়াত নম্বর ১৮। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে কোনো বোঝা চাপিয়ে দেওয়ার খোদা কিন্তু আমি নই। সূরা বাকারা ২৮৬ নম্বর আয়াত। হাদিস শরীফের বর্ণিত হয়েছে, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল জাসাদিকা আলাইকা হাক্ক, নিশ্চয়ই তোমার উপর তোমার শরীরের হক রয়েছে। উক্ত আয়াতসমূহ এবং হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারি যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের উপর কঠিন কিছু চাপিয়ে দিতে চান না। ঠিক তেমনি দিনের ব্যাপারেও বান্দা এমন কোনো ঝুঁকি গ্রহণ করুক যেটা তার জন্য ঝুঁকিপূর্ণ, তার শরীরের জন্য খুবই ক্ষতিকর, যেটা অসুস্থতা ও মৃত্যুর কারণ হয়। আমরা সবাই জানি কোভিড-19 ভাইরাসটি ছড়ানোর উপায় হচ্ছে লোক সমাগম। তাই এখন আমাদের সবারই যে কোনো ধরনের লোক সমাগম ত্যাগ করা উচিত, আর এটাই আল্লাহর নির্দেশনা, কারণ জীবন বাঁচানো ফরজ। হযরত মূসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেন, আপনি আমার জায়গা হলে সর্বপ্রথম কি চাইতেন, তখন আল্লাহ তাআলা জবাবে বলেন, সর্বপ্রথম আমি সুস্থতা চেতাম। সুস্থ থাকা কতটা জরুরি আমাদের জন্য আল্লাহ তাআলা সেটা বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো এমন কিছু চাইবেন না যেটা আমাদের জন্য অসুস্থতার কারণ হয়ে দাঁড়ায়। তাই ঘরে থাকুন, বেশি বেশি আল্লাহর ইবাদত করুন এবং সুস্থ থাকুন। লকডাউন সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত হয়েছে, যখন তোমরা শুনবে কোনো স্থানে মহামারী দেখা দিয়েছে, তখন তোমরা সেখানে প্রবেশ করবে না। আর যদি তুমি এমন স্থানে থাকো যেখানে মহামারী দেখা দিয়েছে, তাহলে তুমি সেখান থেকে বের হবে না। বুখারী শরীফ। আইসোলেশন সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত হয়েছে, কোনো অসুস্থ ব্যক্তিকে যেন সুস্থ ব্যক্তির সাথে রাখা না হয়। বুখারী শরীফ। হোম কোয়ারেন্টাইন সম্পর্কে হাদিস শরীফে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মহামারীতে তার বাড়িতে অবস্থান করবে, ধৈর্যশীল হয়ে আতঙ্কিত না হয়ে, এবং সে এই বিশ্বাস রাখবে যে আল্লাহ তার জন্য যা লিখে রেখেছেন তাই হবে, তাহলে তার জন্য রয়েছে শহীদের মর্যাদা। বুখারী শরীফ। ইবনে ওমর জাজনান নামক এক স্থানে এক ঠান্ডা রাত্রিতে আজান দিলেন। অতঃপর আজান শেষে বললেন, তোমরা তোমাদের বাড়িতে নামাজ আদায় করো, কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনকে আজান দিতে আদেশ করেছেন। অতঃপর তাকে আজানের পর বলতে বলেছেন, তোমরা তোমাদের বাড়িতে নামাজ আদায় করো, ঠান্ডা রাত্রিতে অথবা বৃষ্টিমুখর রাত্রিতে অথবা সফরে। সাধারণ বৃষ্টি এবং ঠান্ডার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতকে স্থগিত করেছেন। তাহলে বুঝতেই পারছেন যে বর্তমানে এই মহামারী কতটা ভয়ঙ্কর এবং এই সময় আমাদের কোনটা করা উচিত। আল্লাহর অশেষ রহমতে এখন মসজিদে আজান হচ্ছে, জামাত হচ্ছে, কিন্তু এই ভয়ঙ্কর করোনা ভাইরাসের জন্য আমরা মসজিদে যেতে পারছি না। তাতে দোষণীয় কিছুই নেই, বরং আমরা ঘরে বসেই জামাতের সওয়াব পাবো ইনশাআল্লাহ। আসুন জেনে নিই জুম্মার নামাজ সম্পর্কে আমাদের কি করণীয়। যেহেতু দেশের জামে মসজিদসমূহ মহামারীর কারণে মুসল্লি সমাগম নিষিদ্ধ, অতএব সাধারণ মানুষের জন্য এই সময়ে জুম্মা ওয়াজিব থাকে না। নিজ ঘরে, বাড়িতে, ফ্ল্যাটে, ছাদে, উঠানে
গ্রাম বা পাড়া মহল্লার কোনো মাঠে কোথাও মুসল্লি সমাগম করে জুমা পড়া ঠিক হবে না, কারণ সত্যিই আমরা সবাই এখন করোনা ভাইরাস সমস্যার সবচেয়ে ভয়ঙ্কর সময়ে প্রবেশ করেছি, যে কারণে মসজিদে নামমাত্র জামাত ও জুমার ব্যবস্থা করতে হয়েছে। সে কারণেই বাইরেও মুসল্লি সমাগম এড়িয়ে চলতে হবে। এমতো অবস্থায় জুমা ওয়াজিব থাকে না, কিংবা জুমার গুরুত্ব ও বৈশিষ্ট্য থাকে না, আর তাই এমন জুমা না পড়ে মূল নামাজ জোহর পড়তে হবে। অপারগতা ও নিষেধাজ্ঞা থাকায় ঘরে জোহরের নামাজ পড়েও জুম্মার নামাজ পড়তে আগ্রহী মুসলিম মুমিন ভাইরা জুমা ও জামাতে নামাজ পড়ার সওয়াব পাবেন ইনশাআল্লাহ। কারো অধিক যোগ্যতা এবং ইজতিহাদের সক্ষমতা থাকলে নিজের মাসালার উপর আমল করবেন। সবাইকে আমাদের পর্যবেক্ষণ মানতে বলছি না, এক্ষেত্রে সুযোগ্য ফিকাহবিদ ও ফতোয়া বিশারদগণের নানা মত থাকা বিচিত্র কিছু নয়, তবে এসবই ইলমি আলোচনার সাপেক্ষে এবং আপেক্ষিক তথ্য, সাধারণের বিতর্ক বা আলোচনার বস্তু নয়। এই সংকট সাময়িক ও অভূতপূর্ব, এর উদাহরণ অতীতে পাওয়া যায় না। এটি মহামারী না জীবাণু অস্ত্র সেটাও পরিষ্কার হতে সময় লাগবে। মুসলিম অমুসলিম সবাই কম বেশি আক্রমণের শিকার। বাংলাদেশেও দেশব্যাপী আক্রমণ ও মৃত্যুর ঘটনা শোনা যাচ্ছে। এখানে ধারণা, কল্পনা, আবেগ, অজ্ঞতা বা অসঙ্গত কথা কিংবা আচরণ বাদ দিয়ে আমাদের মান্য ও বিশ্ব বরেণ্য উলামায়ে কেরামের সিদ্ধান্ত অনুযায়ী আমল করতে হবে। বিপদ দূর হয়ে গেলে আবার সব স্বাভাবিক নিয়মে ফিরে আসবে ইনশাআল্লাহ। কোথাও যদি ইজনে আম, 10-এর কম মুসল্লি, যোগ্য খতিব ও স্বাস্থ্য সুরক্ষা নীতি অনুসরণ করে জুমার সুযোগ থাকে, তাহলে এভাবে জুমা পড়ার চেয়ে জোহর পড়ে নেওয়া উত্তম। কেননা জুমা ঘরে ঘরে বা জায়গায় জায়গায় পড়া শোভনীয় নয়, এমনটি মেজাজে শরীয়তের খেলাফ কাজ। জুমার হুকুম জারি রাখার জন্য মসজিদে তো সীমিত আকারে জুমা পড়াই হচ্ছে, তাই বাকি সব মুসল্লি বিপদের সময়টিতে ঘরে জোহর পড়ে নেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন এবং সবাই বেশি বেশি সবার জন্য দোয়া করুন যেন এই ভয়ঙ্কর পরিস্থিতি অতি শীঘ্রই দূর হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।